নমস্কার দর্শক বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের আপডেট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখে নিই। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করছি। কথার রান্নার রেসিপি দেখে তো পিসিয়া একটু ঘাবড়ে যায়, বলে এত কিছু দিয়ে কি হবে কথা। কথা বলে আজ আমি বানাবো লেবু পাতায় মুরগির সরুয়া। কে বলে হোয়াট সরুয়া, আই মিন সেটা কে হুয়া। তখন বলে ওই যে পাচক মশাইরা বলেন না যে স্টু, এটা ঠিক সেই রকম। কাকিয়া বলে ও আচ্ছা আচ্ছা বুঝলাম এবার। কথা বলে মেজমা তুমি বলছিলে না যে একটু হালকা খাবার চাই, এটা একটু হালকা খাবারও হবে আর উপকারও হবে। পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, এবার আমি দেখাই যে কি করে বানাই। তারপর এক এক করে রেসিপিটা দেখাতে থাকে আর সবাই দেখতে থাকে। কাকিয়া বলে আচ্ছা রাতে ওদেরকে চিকেন স্টু আর একটু পাউরুটি দিয়ে দেবো। তখন কথা বলে না না আবার পাউরুটি কেন, হেলথের জন্য মোটেও ভালো নয়, ভাত বানাবো, ভাতের মাঝখানে একটু গর্ত করব আর সেখানে এই শুরুয়াটা দিয়ে দেবো। কাকিয়া বলে দ্যাট মিন্স এটাই দাঁড়ালো যে চিকেন স্টু উইথ রাইস। কাকিয়া বলে তুমি কিন্তু আজকে তোমার পাচক মশাইকে বলে বলে 10 গোল দিয়ে দিয়েছো বুঝলে। নিয়ে তো সবার মধ্যে একটু হাসি মজা চলতে থাকে। এদিকে মনে মনে বলে কথা তো একেবারে খবরদারি শুরু করে দিয়েছে। পরে রান্নাঘরে সবাই মিলে কাজ করতে থাকে, সঙ্গে চিত্রাও। এদিকে মেজমা গাজর কাটছে, সেই সময় কথা হাতটা ফলো করছে, দেখে যে কি ব্যাপার, হাতে তো অন্য আংটি, তাহলে কি হাতে অন্য আংটি থাকে, ওই আংটিটা কোথায় গেল, এগুলোই ভাবতে থাকে কথা। তখন বলে মেজমা তোমার আঙ্গুলে অন্য আংটি থাকে না, তুমি কি সেটা বদলে নিয়েছো? চিত্রা বলে বাবা কথাকলি গুহ, তোমার তো সাহস কম নাই, তুমি সরাসরি আমায় জিজ্ঞাসা করছো। এগুলো মনে মনে ভাবতে থাকে। চিত্রা বলে কই না তো কথা, আমি তো এই আংটিটাই পরি। চিত্রা বলে কথা তুমি কি আজকাল আমার উপরেও নজর রাখছো নাকি? হ্যাঁ। কথা বলে এমা না না আমি এমনি জিজ্ঞেস করলাম। চিত্রা মনে মনে বলে উফ বাবা আজকের মতো বাঁচলাম। কথা আবারও প্রশ্ন করে মেজমা তোমার আঙ্গুলে কেটে গেল কি করে? এটা শুনে তো চিত্রা একটু অবাক হয়ে যায়। বলে আর বলো না, ওই পেঁয়াজ কাটতে গিয়ে, তোমার মেজো কাকা তো পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে, তো ওই পেঁয়াজ কাটতে গিয়ে কেটে গেছে আর কি। আবার ছুরিতে সবজি কাটতে পারি না, বটিতে কাটতে হয়। কথা মনে মনে ভাবে পেঁয়াজ কাটতে গিয়ে কারোর আঙ্গুলের ওপর দিকটা কাটে নাকি, কি যে হচ্ছে না, কেন যে বাড়ির মানুষের প্রতি সন্দেহটা জাগছে কে জানে। এগুলোই ভাবতে থাকে কথা। কথা আবারও মেজমাকে ডাকে, বলে একটা কথা বলার ছিল তোমাকে। মেজমা বলে হ্যাঁ বলো না। বলে কথা তখন বলে দেখো রাগ করো না, একটা কথা বলছি তোমাকে। কথা বলে তুমি না জুনিকে ভুল বুঝছো, ও আসলে ওর আগের বিয়েটা নিয়ে এতই ভয়ে ভয়ে থাকে। ওর আর অঙ্কিতদার এই কথাটা শুনে চিত্রা বলে ব্যাস ব্যাস কথা, এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতেও চাই না আর তোমার থেকে কোনো কথা শুনতেও চাই না। এই বলে মেজমা ওখান থেকে চলে যায়। জুনি আসে, বলে কথা কি বিষয়ে লিখবো কিছুতেই না ঠিক করতে পারছি না রে, কাল বরং একবার লাইব্রেরিতেই যাই। তখন কথা বলে আমি তো বললাম তোকে, আচ্ছা বেশ আমিও তোর সঙ্গে যাব। এরপরে দেখা যাচ্ছে পরের দিন জুনি কথা আর ঋতু সবাই মিলে লাইব্রেরিতে গেছে। লাইব্রেরি তো পুরো সাইলেন্ট, কথা বলা যায় না। ঋতু বলে ঠিক এই কারণেই না আমি লাইব্রেরিতে আসতে চাই না, জানিস তো চারিদিকটা সাইলেন্ট। জানিস জুনি পরীক্ষার আগে অনলি 3 ডেজ, 3 দিন পরে আমি পরীক্ষায় পাশ করেছি। জুনি বলে বাহ। কথাকে বলে ও তো রোজ দিনই আসতো। বলে এই শোন একবার পাশ করে গেছিস বলে আর কি পড়াশোনা করবি না, খাবি কিন্তু দাঁড়া আজ তোর পড়া ধরবো আমি। হাসি মজা চলতে থাকে। তারপরে কথা বলে দাঁড়া আমি ম্যাডামকে জিজ্ঞাসা করি। ম্যাডামকে তখন জিজ্ঞাসা করে যে বাংলার ইতিহাসের বইটা কোন দিকে পাওয়া যাবে। ম্যাডাম তখন দেখিয়ে দেয়। কথা জুনিদের বলে তোরা বরঞ্চ এই বইটা দেখ আর আমি বরঞ্চ আমার জন্য কিছু উদ্ভিদবিদ্যার বই দেখে আসি। এরপর জুনি সেখানে চশমা পরে চশমা পরে ফেস অফ করতে থাকে আর সেখানে জুনিকে বলে আমাকে একটু ছবি তুলে দেয়। জুনি ছবি তুলতে থাকে। ঋতু তো ছবি নিয়ে ব্যস্ত, জুনি ওদিকে বই দেখতে থাকে। তার নিজের জন্য উদ্ভিদবিদ্যার বই নিয়ে চলে এসেছে। বলে কোনো একটা বিষয় নিয়ে লেখাটা একটু টাফ হবে বুঝতে পারলি, কারণ বেশিরভাগই লিখে ফেলেছে এই সমস্ত বিষয় নিয়ে। কথা বলে তার মানে বিষয়টা আন করা হলে সব থেকে ভালো হয় তাই তো? জুনি বলে হ্যাঁ। কথা তখন গিয়ে অন্যান্য বই খুঁজতে থাকে। পরে বইয়ের মধ্যে উঠে যখন উপর থেকে বই খুঁজতে যায় কিছু বই পড়ে যায়। লাইব্রেরি ম্যাম বলে সাবধানে কাজ করো কথা। কথা তখন বলে আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি সবকিছু তুলে দিচ্ছি। এরপরে কথা জুনি আর ঋতু মিলে বই তুলছে। ঠিক সেই সময় একটা বই খোলা অবস্থায় পড়ে আছে আর সেখানে একটা মন্দিরের কথা লেখা আছে। সেটা নিয়ে একটু ভাবতে থাকে জুনি। তাকে বলে দেখার জন্য। কথা বলে পেয়েছিস কিছু? পত্রিখালী সিংহরাজাদের মন্দির, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে তারা। উনি বলে এটা নিয়ে কি রিসার্চটা করা যায়? বলে হ্যাঁ তুই তো এরকমই একটা বই খুঁজছিলি যেটা কেউ জানে না। কথা বলে কেমন অলৌকিকভাবে বইটা পড়লো আর এই পাতাটাই খুলে গেল। কথা বলে জানিস তো আমার মনে হচ্ছে এটা কোনো একটা ইঙ্গিত। কথা বলে তুই বরঞ্চ এই বিষয়টা নিয়েই লেখ। তখন জুনি বলে এই বিষয়টা লিখতে গেলে তো আমাদেরকে বদ্রিখালি যেতে হবে। বলে তাতে কি, যাবো, তুই পেপার লিখবি আর আমাকে কটা ছবি তুলে দিবি। কথা জুনির মাথায় মারে। কথা বলে তুই চিন্তা করিস না, আমরা যাবো তোর সঙ্গে, কেমন? কথা মনে মনে বলতে থাকে পাচক মশাইকে শুধু রাজি করাতে হবে যে করেই হোক। এদিকে দেখা যায় প্রত্যয় নিজের কেবিনে কাজ করছে আর ওদিকে সেখানে অগ্নি আসে। অগ্নি বলে এইচওএফ তোকে শুধু কথা শোনায় তোর পুলিশ হওয়া নিয়ে, যদি তোকে দেখতো এইভাবে কাজ করা নিয়ে যদি তুই কতটা রেসপন্সিবল তাহলে বুঝতো।
প্রত্যয় বলে, ধুর, দাদানের কথা বাদ দে তো, তোর কথা বল, তুই কি একেবারে ক্যাফে থেকে ছুটে এলি নাকি? অগ্নি বলে, আসলে আমি জানতে এলাম সেদিন কোর্টের সিসিটিভি ফুটেজ কিছু পেয়েছিস? প্রত্যয় বলে, শুধু পাইনি, সেখান থেকে ছবিও বের করে রেখেছি। ছবিগুলো দেখায়। অগ্নি বলে, তার মানে এই লোকটাই সেই দিনকে লয়ার সেজে এসেছিল। অগ্নি বলে, এই লোকটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। প্রত্যয় বলে, এই লোকটার তো অনেক কেসেই নাম উঠে এসেছে, বিশেষ করে মার্ডার কেসে। অগ্নি বলে, মার্ডার? তার মানে এই লোকটার প্রফেশনাল কিলার। অগ্নি বলে, প্যাটি, তুই তাহলে একবার ভেবে দেখ, যে বা যারা এই লোকটাকে হায়ার করেছিল তারা কতটা ডেঞ্জারাস। কিরিটের পাথর কিন্তু কথা খুঁজে বের করেছিল। এবার যতদিন এই লোকটা ধরা না পড়ছে ততদিন একটা থ্রেট, একটা ভয় কিন্তু আমাদের উপরে থেকেই যায়, বিশেষ করে কথার উপর। অগ্নি চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যাচ্ছে অঙ্কিত এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছে ঘরের ব্যালকনিতে, আর সমানে জুনির বলা কথাগুলোই ভেবে যাচ্ছে, আর বারবার মনে একটাই কথা বলছে যে আমি বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায় হলো, একবার কি জিজ্ঞেস করাটা ঠিক হবে? ঠিক যেই মুহূর্তে অঙ্কিত পেছন ঘোরে দেখে জুনি বই পড়তে পড়তে চলে আসছে। জুনিরও নজর পড়ে অঙ্কিতের দিকে, তখন নজরটা ঘুরিয়ে নেয়। তখন জুনি ওখান থেকে চলে যেতে থাকলে অঙ্কিত বলে, আপনি দাঁড়ান, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে নিয়েই তো সমস্যা, আমি চলে যাচ্ছি। তখন জুনি বলে, বাড়িটা তো আপনার, আপনি কেন যাবেন, আমি চলে যাচ্ছি। অঙ্কিত তখন বলে, আমার বাড়ি আপনি এইভাবে দেখেন? আমি কিন্তু কোনোদিনও এইভাবে দেখিনি। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে। আর সেই সময় চলে আসে কথাকে দেখে অঙ্কিত চুপ করে যায়। অঙ্কিত বলে, তোমরা কথা বলো, আমি আসছি। তখন কথা বলে, না না, জুনি আমার সাথে এখানে দেখা করতে এসেছিল, তুমি থাকো এখানে, কোনো ব্যাপার না। অঙ্কিত একদিকে চলে যায়। তখন কথা অঙ্কিতের কাছে যায়, গিয়ে বলে, দেখো অঙ্কিতদা, সময় মাঝে মধ্যে আমাদেরকে গোলক ধাঁধায় ফেলে। আমার কি মনে হয় জানো তো, তখন সময়ের উপরেই সবটা ছেড়ে দেওয়া উচিত। সময় আস্তে আস্তে সবটা ঠিক করে দেয়। জুনি চুপ করে দাঁড়িয়ে শোনে। কথা জুনিকে নিয়ে চলে যায়। অঙ্কিত বসে বসে ভাবতে থাকে, সময় সবটা ঠিক করে দেয়, তাই কি? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে কথা পর্যন্ত বলা যায় না? এগুলোই ভাবতে থাকে, আর মন খারাপ হয় অঙ্কিতের। কথা বলে, কি রে, কি হয়েছে তোর? জুনি বলে, খুব খারাপ লাগছে রে আমার অঙ্কিত বাবুর জন্য। দেখ, উনি তো কোনোদিনও আমাকে কিছু বলেননি, কোনোদিনও খারাপ কিছুও বলেননি, সবসময় আমাকে সম্মান করেছেন। উনি না এগিয়ে এলে তো আমার আবার করে লেখাপড়াটাও শুরু করা হতো না, এতটা সহজ হতো না সবটা। আর আমায় দেখ কি ব্যবহারটা করছি আমি ওনার সাথে। জুনি বলে, আমি মোটেও ঠিক করছি না এটা। কথা তখন জুনিকে সামলাতে থাকে। উনি তখন বলে, জানিস তো, এই মন্দিরটার ব্যাপারে না আমি যত পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি। মন্দিরটা তৈরি হয়েছিল 16 শতাব্দীর শেষে। তৈরি করেছিলেন সিংহ রাজাদের এক বংশ। দেবী মূর্তি মাথায় করে এনেছিলেন, আর সেখানেই প্রতিষ্ঠা করেছিলেন দেবী মূর্তি, তাই না? কথা বলে। জুনি বলে, একদম তাই। বলে, কিন্তু জুনি, কোন দেবীর মন্দির বলতো? জুনি তখন বলে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। বলতে পারে না যে এটা কোন দেবীর মন্দির ছিল, তবে ভগ্নাংশগুলো পড়ে রয়েছে। অবশেষটাও যেন দেখার মতো। মন্দিরের গায়ে নাকি অনেক ছোট ছোট মূর্তি খোদাই করা আছে। ব্যাপারটা পড়েই যেন কেমন রহস্য বলে মনে হচ্ছে। আমার তো পড়েই খুব ভালো লাগছে। তখন কথা বলে, দারুণ ব্যাপার, জানিস তো, আমি না ওখানে কি কি গাছ পাওয়া যায় সেটাও আমি মার্ক করে রেখেছি। একবার যদি পাচক মশাইকে রাজি করানো যেত তাহলে তো দারুণ হতো। বলে, হ্যাঁ অগ্নিদা যাবে? কথা বলে, উনি তো শুনেই চমকে যাবেন, বলবেন, বদ্রিখালি? আমি যাব না, ওখানে এসি নেই, ওখানে খুব গরম, কফি নেই, থাকার জায়গা নেই, কিচ্ছু নেই। সেই কথা বলতে বলতে সেখানে চলে আসে ছোটকা আর কাকিয়া। বলে, কি ব্যাপার, কি নেই হচ্ছে শুনি, কি ব্যাপার, কিছু একটু বলো না। বলে, আমাকে ছাড়া কি কোনো কাজ হয়? ঠিক সেই সময় সেখানে অগ্নি আসে। বলে, এই তো অগ্নি চলে এসছে, দেখ তোকে চোখে হারাচ্ছিল এতক্ষণ। অগ্নি তো চুপ করে শুনতে থাকে, কোনো কথা না বলে চুপ করে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যায়। এদিকে কথা বলে, দাঁড়া আমি আসছি বলে কথা বাইরে চলে যায়। অগ্নি ফলো করে কিন্তু কিছু বলে। একটা গাছ টবের মধ্যে করে এনে অগ্নি সামনে রাখে, বলে, এই গাছটার নাম হচ্ছে বয়রা। তারপর গাছটা ডিটেলস বলতে থাকে। অগ্নি তো ঘাবড়ে যায়। এরপর গাছ সম্পর্কে জ্ঞান দিতে থাকে কথা। আবার চলে যায় আরেকটা গাছ আনতে, আবার একটা পিপুল গাছের চারা নিয়ে আসে, আবার সেটা সম্পর্কে বলতে থাকে। অগ্নি তো চুপ করে শুনছে। আবার চলে যায় আরেকটা গাছ আনতে, বলে, কি হচ্ছে কি এসব? এরপরে আরেকটা গাছ এনে সেই গাছের সম্পর্কে বলতে থাকে। অগ্নি তো খুব রেগে যায়, বলে, অনেক হয়েছে এবার। বলে, তোর কেন মনে হয় আমি এই গাছের ভালো নাম ডাকনাম সব জানতে চাই? কেন মনে হয় তোর এসব? তুই আর একবার যদি এই সমস্ত কথা বলেছিস না, তোকে আমি পাতুরির মতো পাতায় মুড়ে দেবো। বলে, এই ছোটকা, এই কাকিয়া, কিছু বলতে পারছো না? খালি সবসময় গাছ পাতা নিয়ে মাথা খারাপ করে রেখেছে। জুনি কিছু বোঝাও না। তখন আবার কথা বলে, পুষ্পের উপকারিতা তো আপনি শুনতেই চাইলেন না। অগ্নি বলে, চাই না, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমায় ক্ষমা কর প্লিজ। কথা বলে, না না, শুনতেই হবে। আসলে কি বলুন তো, এখানে না এই গাছগুলো সচরাচর পাওয়া যায় না, তাই আমি ভেবেছি জুনিকে নিয়ে বদ্রিখালি যাব। এই গাছগুলো অনেক পাওয়া যায় ওখানে। অগ্নি তো অবাক হয়ে, অগ্নি কিছু বলতে যাবে কি, কথা বলতেই দেয় না, খালি গাছের কথাই বলেই চলেছে একের পর এক। এরপরে অগ্নি তো একদম চিৎকার করে ওঠে, চুপ বলে। সবাই চমকে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে কথার আগামী পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।